ये क्या किया तूने? है? ये क्या किया तूने? गुज्जर के आदमियों को मार दिया। अरे रूपा, ये कौन सा मौत का संदेशा लेकर आई है तू अपने साथ? ये कौन आदमी है जिसको तू साथ लाई है लड़की? ওয়াশিংটন সুন্দর যে এইরকম টি20 ব্যাটসম্যান আমি তো জানতামই না, কোথায় নামছে 5 নম্বরে নেমে 6 নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর মানে আজকে সত্যি ইমপ্রেস করে দিয়েছে যে ও জায়গা ডিজার্ভ করে। হ্যাঁ আরেকটু সুন্দর করতে পারতো যদি বোলিং করতো। হ্যাঁ বোলিং তো করায়নি আজকে, ঠিক আছে কেন করায়নি সেটা তো আসবো আমরা। আর মোদ্দা কথা হচ্ছে একটাই, কথা একটাই, সিং ইজ কিং। পার্শ্বদীপকে খেলিয়েছে ভাই, জলওয়া দেখিয়ে দিয়েছে ভাই, আর কি চাই? অ্যাট লিস্ট কথা শুনেছে, গম্ভীর কথা শুনেছে। আর প্রেসার, এটা হচ্ছে পাবলিকের প্রেসার বলে এটাকে, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। হ্যাঁ কিন্তু একটাই, কিন্তু পাকনামি ঘাড়তারামি একটা রয়ে গেছে গৌতম গম্ভীর। 8 নম্বরে আমার ব্যাটসম্যান খেলাতেই হবে, লাগে টি20 লাগে, মানলাম লাগে, ঠিক আছে, কিন্তু এইখানে আমার ফাস্ট বোলার বেশি দরকার। বোলার এখানে আমার যে 8 নম্বরে দরকারই দরকার এমন ব্যাপার নেই, আমার মাঠ বুঝে খেলাতে হবে। যেই মাঠে আমি দেখবো যে ওয়েস্ট ইন্ডিজ টাইপের যেখানে মাঠ, যেখানে নিউ ইয়র্ক টাইপের যেগুলো আমেরিকার কি মাঠ, যেগুলো আমরা দেখেছি টি20 ওয়ার্ল্ড কাপের সময় যে রান হয় না উইকেট পড়তে থাকে, সেই সব মাঠে দরকার। আমি একটা স্পিনার ব্যাটসম্যান খেলালাম, আমি একটা এখানে দরকার নেই। তো আজকের ম্যাচ শেষ ম্যাচ জিতে গেল, এখন 1-1 বরাবরিতে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। খুব মানে ইন্ডিয়া খুব সোজা ভাবে জিতেছে বলা যেতে পারে, ঠিক আছে? হোবার্টের মাঠে এই ফার্স্ট কিন্তু টি20 ইন্ডিয়া খেলেছে এবং প্রথম ম্যাচই জিতেছে। হাই স্কোরিং অবশ্য গ্রাউন্ড ছিল। 200 হয় এই মাঠের মধ্যে, 200 হয়, আমরা এটা জানতাম আগে। তো এইখানে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং দুখানাই সমানভাবে মানে মিলিত একটা এফোর্টে ইন্ডিয়া এখানে খেলেছে। আজকে মনে হচ্ছে প্রপার টি20 সেট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি খুব খুশি হতাম যদি প্লেইং 11 এর উপরে আসি প্রথমে, খুব খুশি হতাম যদি এখানে কুলদীপ যাদব খেলতো ওয়াশিংটন সুন্দরের জায়গায়। ওয়াশিংটন সুন্দর খেলে দিয়েছে, কিন্তু তারপরেও জিতেশ শর্মা আর শিবম দুবে কিন্তু ছিল। আমার যে এমন না যে ওয়াশিংটন সুন্দর লাস্ট ব্যাটসম্যান ছিল এখানে, তাহলে আমার মতে এখানে কুলদীপ যাদবকে বসানো উচিত না। কুলদীপ যেহেতু ওয়াশিংটন সুন্দরকে বল করায়নি, কুলদীপ যাদব থাকা মানে শিবম দুবের ওই 3 ওভার করাতে হয় না, তাই তো? অস্ট্রেলিয়ার ব্যাটিং এ আসছে, আমি ওটা নিয়ে প্রথমে আর্শদীপ সিং আসলো, সিং ইজ কিং একদম। পাওয়ার প্লেতে প্রথম ওভারে উইকেট, ট্রাভিস হেডের উইকেট। ওইখানে অস্ট্রেলিয়া মনে কর 30 রান শর্ট হয়ে গেল ওইখানে অস্ট্রেলিয়া। হ্যাঁ তারপর মিচেল মার্শ তো বলে ব্যাটে বল লাগাতে পারছিল না। আসলো হচ্ছে দানবের বাচ্চা, সেটা হচ্ছে ট্রাভিস টিম ডেভিড। ভাই না, ওর যেটা ন্যাচারাল খেলা পাটা পিছে খেলে দিয়ে গেছে, কিন্তু 4 নম্বরে নামিয়েছে মিচেল মার্শের ক্যাপ্টেন্সিতে। আমি সত্যিই খুব ফ্ল্যাটার্ড, সত্যি আমি খুব ভালো লাগলো। ভয় ডর নেই যে নামো বা তুমি তোমাদের। তাহলে এরপর ম্যাক্সওয়েল अवेलेबल ছিল, কিন্তু ম্যাক্সওয়েলকে খেলায়নি, তাহলে ম্যাক্সওয়েল খেললো, ও কিন্তু 5-6 নম্বরে আসবে ম্যাক্সওয়েল, যা বোঝা যাচ্ছে এখানে। মানে দানবের বাচ্চা কেন বলে টিম ডেভিডকে, ভয়গুলি দেখেছিস বুমরা থেকে শুরু করে ধুয়ে দিয়েছে, সব ধুচে দিয়েছে, উল্টোটা তো বলতে পারছি না, ধুচে দিয়েছে সবাইকে। বুমরা থেকে 129 মিটারের একটা 6, ও ভাই মাঠের বাইরে 129 মিটার, ক্যান ইউ ইমাজিন? গায়ের জোর কাকে বলে? প্লেয়াররা এইখান থেকে মানে 20 মিটার 10-20 মিটার যেতে পারছেন, 10 মিটার দৌড়াতে পারছে না, এত জোরে জোরে 6 যাচ্ছে টিম ডেভিড। আজ খেলা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ না, আমার অস্ট্রেলিয়া টিম ডেভিডের ব্যাটিং দেখে আমার খুব ভালো লেগেছে। আর এমনিতে ওর এটা হোম গ্রাউন্ড, বিবিএল এই মাঠের ওই তোর এই গ্রাউন্ডের, এটা ওর হোম গ্রাউন্ড, আমাদের এসসিবি যেমন চিন্নস্বামী স্টেডিয়াম এরকম টাইপের। আর এত মারার কারণ তো থাকবেই না। শিবম দুবেকে 8 নাম্বার ওভার দিয়েছে, যেখানে আমার ওয়াশিংটন সুন্দর। আরে মানলাম আমি যে ঠিক আছে ম্যাচ আপ হয় না, কে বলেছে ম্যাচ আপ হয় না? অফ স্পিনার রাইট হ্যান্ডারকে বল করতে পারবে, এগুলো সব কিন্তু গৌতম গম্ভীরের থট কিন্তু এটা, এগুলি সব করতে হবে পুরোপুরি গৌতম গম্ভীরের আউট হলে লেফটিং ব্যাটসম্যান নামাতে হবে, দরকারই নেই। ওই সময় শিবম দুবেকে 8 নাম্বার ওভারে কে বল দেয়? কত রান খেয়েছে? 20 রানের উপরে রান খেয়েছে, 3 ওভারে 43 রানের মতন। তাহলে 3 ওভারে 43 রান খেয়েছে, ওখানে তাহলে কোনো মানে হয় শিবম দুবেকে বল দেয়? টিম ডেভিডের উইকেটটা পেয়েছে দেখে কি ওই শালা 6 হয়ে যেত। হ্যাঁ শিবম দুবে তো অস্ট্রেলিয়ার মাঠে বলে তাও বল একটু গতি যাচ্ছে। যদি ইয়ের মাঠে সাউথ আফ্রিকাতেও চলে যাবে টি20 ওয়ার্ল্ড কাপে তো ভাই, ইন্ডিয়াতেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ টি20 বল যাবে তো, তাহলে বল যাবে না, আর বল পাবে না, ওখানে পুরোপুরি স্পিনার ডমিনেট করবে ইন্ডিয়াতে, না বল পাবে না, এজন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ আর ওদিকে বরুণ চক্রবর্তী খুব সুন্দর একটা হ্যাটট্রিকে পৌঁছে গেছিল প্রায়। বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে, আর ওদিকে আর্শদীপ সিং 3টে।
আর হচ্ছে তোর আর সবাই একটা দুটো করে এরকম করে আমরা লিস্ট দিয়ে দেবো। 16 ওভার ছিল কোথায় বলতো? কোনটা? 17 ওভার থেকে 20 ওভার, 3 ওভার, 3 ওভারটা 200 উপরে কিন্তু ছাড়িয়ে যেত ওই জায়গাটায় কিন্তু ভালো। আর হচ্ছে সিং, এইটাই তো এক্সপেরিয়েন্স বলে, অবশ্যই এটাই তো এক্সপেরিয়েন্স বলে। আবার এটার বদলে যে যদি দেখ আকশাদীপ যদি না খেলতো, সিং যদি না খেলতো, তাহলে এখানে কাকে বল করাতে হতো? হর্ষিত রানা মানে মিনিমাম 15 রান পার ওভার, 15 মিনিমাম 15 রান পার ওভার। আমি বলছি না খারাপ বলার, ও হর্ষিত রানাকে আজকে খেলায়নি কেন বুঝতে পেরেছি আমি। আরে ভাই এখনো না ওমেন্সে খেলছে তো। But that's simply not possible. Why isn't it possible? It's just not. Why not, you stupid bastard? বলছে ফাইনাল ম্যাচ, গৌতম গম্ভীর বলছে ফাইনাল ম্যাচ, ওমেন্সে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ওখানে ঢুকিয়ে দিয়েছে। আরেকটা কিন্তু চমক ছিল ভাই। কোনটা? ও আচ্ছা লেডি লাক সারা ভাবে মানে সারা তেন্ডুলকার মাঠে এসেছিল আর ভাই। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে মুম্বাইতে, হ্যাঁ ও এখানে কি জিতছে? ভ্যাকেশনে গেছে যাই না, ভ্যাকেশনে যার যার লাইফ, সবাই ক্রিকেট দেখে এমন ব্যাপার না। সচিন তেন্ডুলকার বলে আর মেয়ে, না এটা ঠিক আছে, যার যার প্রেফারেন্স এটা। ঠিক আছে, ও ফুটবল পছন্দ করে। কিন্তু এই গিলের কিন্তু পারফরম্যান্স খারাপ হচ্ছে কিসের জন্য আমি জানি না সেই কোহলির ব্যাপারে, কিন্তু ও তো গার্লফ্রেন্ড না, সবাই বলে ঠিক না। আসলে আরেকটা কথা, সিরিয়াস কথা, যে গিলের কিন্তু পারফরম্যান্স নিয়ে কিন্তু হ্যাঁ গিল কিন্তু পুরোপুরি। তার আগে আমি একটা জিনিস বলে দিই, মার্কাস স্টয়নিস খুব সুন্দর একটা ইনিংস খেলে গেছে অস্ট্রেলিয়ার হয়ে। মার্কাস স্টয়নিস এক্সপেরিয়েন্স দেখিয়েছে ওই জায়গাটার মধ্যে পুরোপুরি। মানে তোর শিবম দুবে থেকে শুরু করে প্রত্যেকটা ফাস্ট বোলার থেকে স্পিনার সবাইকে টেক অন করে এক্সপেরিয়েন্স কে স্যালুট করতে হবে। আর ইন্ডিয়ার ব্যাটিং এ যদি আসি, অভিষেক শর্মা সেই আবার এক্সপ্লোসিভ স্টার্ট দিয়ে দিয়েছে। শুভমান গিল পুরো সিরিজে আমরা যা দেখেছি পুরোপুরি ফ্লপ। এই শুভমান গিল পুরোপুরি এটা কিন্তু ভাবা দরকার। লাস্ট 20 মানে তো 20টা টি20 এর মধ্যে কিন্তু ওর এভারেজ হয়তো 21 কি 22, যেখানে ওকে ভাইস ক্যাপ্টেন করে নিয়েছে, যেখানে জয়সওয়াল জায়গা ডিজার্ভ করে সেইখানে এনে দিয়েছে। এটাও কিন্তু একটা প্রশ্ন উঠবে। হ্যাঁ উঠবে তো, কেন অলরেডি উঠে গেছে, অলরেডি উঠে গেছে। কিন্তু 160-70 এর কিন্তু প্লেয়ার। তারপরে দেখ তুই সঞ্জু স্যামসন তো ওপেনিং ব্যাটসম্যান, তাহলে ওকে বসিয়ে রাখতে হচ্ছে, জিতেশ শর্মাকে নিতে হচ্ছে। এই টিমটার জন্য আমি এই টিমটা ভালো দেখে আছে মনে করি। ভাইস ক্যাপ্টেন দেখে আমাকে খেলতে হবে, হ্যাঁ কোনো ব্যাপার না। তবে আরেকটা কথা কি বলতো, পার্টনারশিপ আজকে কিন্তু দেখ কেউ 50 করেনি, তাও কিন্তু 180 এর উপর চেস করে। কিন্তু সূর্যকুমার যাদবের আর কিছুটা রান করা দরকার ছিল আজকে, কারণ একটু কনফিডেন্স পেতো না। 10 বলে 24 রান ছিল ওর এখানে, 11 বলে না, স্টার্টিং ভালো ছিল। আর সবাই দেখ এই এরকম রানই করে গেছে, সবাই এরকম রানই করেছে। একমাত্র বেশি রান করেছে ওয়াশিংটন সুন্দর, যেটা আমার কাছে সারপ্রাইজ ছিল ভাই। পুল শট দিয়ে যে 6 দিয়েছে, ব্যাপক 6 মেরেছে ওয়াশিংটন সুন্দর। আর 8 নম্বরের জন্য যেটা আমি বুঝতে পারলাম ইন্ডিয়া এখানে ব্যাটসম্যান কেন খেলাচ্ছে, ওদের ইন্ডিয়া টিমের স্ট্র্যাটেজি এখন মেরে খেলবো আমরা। মেরে খেলতে গিয়ে উইকেট বেশি পড়বে, 8 নম্বর অবধি ব্যাটসম্যান চাই। এটা হচ্ছে ইন্ডিয়া এই স্ট্র্যাটেজিটা নিয়ে চলছে এখানে, কিন্তু চলছে। আমার মনে হয় কতদিন থাকবে সেটা না, এটা একটা প্রেসারে পড়ে গিয়ে এটা চেঞ্জ করতে হবেই। ঠিক আছে, এটা চেঞ্জ আগে পরে হবেই। আমি ওইভাবেও করে দেখবো কি রেজাল্ট আসে। এটা তো আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ না, আমার ওয়ার্ল্ড কাপের আগে সেট চাই। 4 মাস বাকি এখনো। আপনারা বলুন তো আপনাদের কি মনে হচ্ছে, টিম এখনো অবধি কি রেডি আছে টিম, নাকি রেডি নেই? আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের মতে এখনো টিম রেডি নেই, কারণ হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে 5টা আছে, আর নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো 5টা আছে, 10টা, আর এদিকে হচ্ছে তো 2টো। ঠিক আছে, এই হচ্ছে 12টা ম্যাচ আছে। যা কিছু করার এই 12টা ম্যাচের মধ্যে যা এক্সপেরিমেন্ট করার, যা খুশি করে এর মধ্যে রেডি করতে হবে অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত সেট না। এখনো অবধি ঠিক আছে। তো যাই হোক, এই ম্যাচের রিভিউ এটাই ছিল, বেশি খুব একটা কিছু হয়নি। 1-1 হয়ে গেছে, আর 2টো ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয়। 2টো ম্যাচই ক্রুশিয়াল হতে চলেছে। যে জিতবে তারপরে ম্যাচে ড্র করার জন্য সেই খেলতে চাইবে অবশ্যই। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপডেট করার চেষ্টা করছি নিজেদের আস্তে আস্তে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফলো করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন একবার। তো আজকের মতো বাই।